Smita, enjoy, na? Yeah, so much. Please come our place. Yes, We also enjoy. yes. গুড মর্নিং। সাইপ্রিয়া থেকে ঘুরতে যাচ্ছি এখন জয়স্মিতা আর ভেঙ্কটেশ্বরের সাথে। ওরা গেটের বাইরে আছে বাইক নিয়ে। চলো কি কি দেখায় আজকে দেখি। একটা জিনিস দেখাচ্ছি, দেখো সজনে ডাঁটা। কত সজনে ডাঁটা হয়েছে গাছটা। সাইপ্রিয়া রিসর্টটা বিশাল বড় আর খুব সুন্দর সাজানো। সমুদ্রের আওয়াজ শুনতে পাবে। পুরো বোগেনভেলিয়া দিয়ে সাজানো, দেখো দুটো পাশে। জয়স্মিতা বাইরে দাঁড়িয়েছিল, রেডিসন ব্লুতে গিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আমি রোজই সসেজ খেয়েছি, আজকে ছিল চিংড়ি মাছ সেদ্ধ করা লেবু দিয়ে, আর রাধাবল্লভী টাইপের ছিল, আর ছিল চানা, আর কিছু টিকিয়া ছিল, সেগুলো নিয়েছি। অনেক ধরনের খাবার ছিল, ফল ছিল, কেক ছিল, তারপরে নানা রকম বানস ছিল, ব্রেড। আমরা চারজন মিলে চললাম কৈলাসগিরি। আমি জয়স্মিতার বাইকে আর সাইয়ের বাইকে অমিত, চারজনে মিলে গেছি কৈলাসগিরি। এখান থেকে রেডিসন ব্লু থেকে 15 মিনিট লেগেছে বাইকে। আগের ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলেই জানতে পারবে জয়স্মিতা আর সাইয়ের সাথে আমার কিভাবে আলাপ হলো। এখানে প্রাকৃতিক পরিবেশ যে কি সুন্দর, কি অপূর্ব, কি বলবো। আর বাইকে করে যাচ্ছিলাম, জয়স্মিতা এত সুন্দর বাইক চালাচ্ছিল, আর আশেপাশের দৃশ্য দেখতে দেখতে অসাধারণ লাগলো। জীবনে তো দুঃখ কষ্ট থাকে, কিন্তু জীবনে ভগবান যেটুকু দেয় না ওইটুকুকে উপভোগ করে নিতে হয়। ভগবান দুঃখও যেরকম দেয়, সুখ অনেকটা বেশি দেয়। তাই দুঃখগুলো সরিয়ে রেখে আমাদের আনন্দটা গ্রহণ করা উচিত। দুঃখটাকে ছেড়ে দেখ না, থাক না, ওরা তো আছেই। ভগবান আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু নিয়েই কিন্তু সুখী। আমার জীবনে দুঃখ অনেক আছে, মন খারাপ অনেক আছে, সেগুলো নিয়ে ভাবি না। কারণ ভগবান আমার জন্য, ভগবান নিজে এসছেন এই মানুষগুলোর রূপ নিয়ে আমাকে ভালো রাখতে, আমাকে খুশি রাখতে, আমি যাতে ভালো থাকি। তাই এই মানুষগুলোই তো আমার কাছে পাঠিয়েছে। চিনি না, জানি না, তারা এসে আমাকে আনন্দ দিচ্ছে। এর চেয়ে পাওনা আর কি হতে পারে? যাদের আমি চিনি না, জানি না, তারা আমাকে এসে খুশি করছে। আপনজনরা কষ্ট দেয়, ভগবান এদের রূপ নিয়ে এসেই কিন্তু আমাকে সুখ দিচ্ছে বা আনন্দ দিচ্ছে। জয়স্মিতা, অমিতা, সাই, হ্যালো, উই আর গোয়িং কৈলাসগিরি। চলো। জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসাব নিয়ে আমি সবসময় বসে থাকি না। আমার মত হলো আমি যতটুকু পেয়েছি ভগবান আমাকে অনেক দিয়েছেন, আর এতটুকুও মনে হয়, এতটা মনে হয় অনেক মানুষই পান না।
অচেনা অজানা মানুষ এসে আমার সাথে বন্ধুত্ব করছে, আমার জন্য সময় দিচ্ছে, এটাই কি কম? এরাই তো ভগবান, তাই না? আর আমি মনে হয় তাই আমার নিজের কাছে আমি মনে হয় অনেক সুখী, আমি অনেক বেশি আনন্দ পাই এই বিভিন্ন অচেনা মানুষদের সঙ্গে যখন মিশি। এরা যখন আমাদের জন্য করে কিছু, এটাই তো মানে জীবনের পাওয়া। টাকা পয়সা তো মানুষ অনেক রোজগার করতে পারে, কিন্তু নিজের মনটাকে যখন ভালো লাগে কোনো কিছুতে, বা দেখবে তোমার জন্য কেউ কিছু করছে, সেটা কিন্তু তুমি ভালো বলেই করছে। তুমি যদি খারাপ হতে, তাহলে তোমার জন্য কেউ করবে না। সমাজের মানুষ যখন তোমার জন্য ভাবছে, তার মানে তোমার মধ্যে কোনো কোয়ালিটি আছে বা তোমার কোনো গুণ আছে, তাই না? আমি এটুকুই ভাবি, আর কিছু ভাবি না ভগবান আমাকে কি দিল, পয়সা দিয়েছে না কি দিয়েছে, না আমি দুঃখী কেন, বা আমি এত কষ্ট পাচ্ছি কেন। কৈলাসগিরির দিকে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর তোমাদের কি বলবো। পেছনে দেখো সাইয়ের বাইকে রয়েছে অমিত। অমিতের সাথে আমি মেকআপ অ্যাসাইনমেন্টে এসেছি। অমিত মেকআপ করে আর আমিও মেকআপ করি। তো এখানে অমিত ব্রাইডালটা করেছে, আমি মাকে সাজিয়েছিলাম, আর ওর ব্রাইডালের ড্রেপিং আর হেয়ার করেছিলাম। তো এবার দেখো কৈলাসগিরিতে আমরা চলে এসেছি। কৈলাসগিরিতে আমরা 4 জন টয় ট্রেনে চেপেছি, আর এখানে শিব পার্বতীর অনেক বড় মূর্তি আছে, সেটাও আমরা দেখেছি। খুব সুন্দর লাগে। আগে আমি এসেছিলাম, অনেক আগে আমার পুরো পরিবার নিয়ে এসেছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর। এই হ্যাটটা জয়শ্রীটা আমাকে দিয়েছে, ভীষণ সুন্দর, দারুণ। আর আমাকে কৈলাসগিরি এটা দিয়েছে, আমাকেও দিয়েছে, আর একটা মডেল বানা কাঁচের কিসের বোতল দিয়েছে ছোট। दा पाइना इधर फोटो తీసుకోవాలి అంటే మాట్లాడినే చెప్తా. हम लोग उधर भी गए थे, वो बीच में। Enjoy now. Please come our place. We also enjoy. Come Kolkata. আজই আমরা ফিরে যাব কলকাতা। আজকে 3টের সময় ফ্লাইট আমাদের ছিল, তো 1 ঘন্টা লেট হয়েছে। তো বিশাখাপত্তনম এয়ারপোর্টটা খুবই ছোট এয়ারপোর্ট, তো আমরা ওখানে ওয়েট করলাম। আর তারপরে 4:05 নাগাদ ফ্লাইটে আমরা কলকাতা এসে পৌঁছালাম। ওখানে একটা বালাজি শপ আছে, তোমাদের সাথে শেয়ার করছি এয়ারপোর্টে। খুব সুন্দর, কি দাম, বাপরে বাপ। তো এয়ারপোর্টেই বসে থেকেছিলাম 1 ঘন্টা, আর তারপরে চলে এসেছি কলকাতায়। তো এবার বিশাখাপত্তনম ট্যুরটা খুব ভালো ছিল। আমার এই লাইফস্টাইলটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তবে লাইক করো। আমি কাজ কমপ্লিট,
পার্লার বাড়ি চলো, পার্লার वाले। অমিত একদম আমাকে নিজের মায়ের মতো রেসপেক্ট দেয়, ওর সঙ্গে কাজ করতেও ভালো লাগে, খুব সুন্দর ব্রাইডাল মেকআপ করে, আমি ওকে হেল্প করি হেয়ার আর ড্রেপিংয়ে, আর মেয়েটির মাকে আমি ফুল রেডি করেছিলাম। তো এইভাবেই আমাদের কাজ চলে। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার বন্ধু হয়ে থেকো। যে যেখান থেকে দেখছো সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।